আচ্ছা, ঢাকায় আসার আগে ওনার কি হলো, ঘাড় ব্যথা, হাত ব্যথা, তাই না? এবং সেজন্য কি হলো, এমআরআই করা হলো। তো এমআরআই করে বলা হলো যে ওনার অপারেশন লাগবে। তো অপারেশনের প্রস্তুতির জন্য তারপরে এক্সরে করানো হলো। সেই এক্সরেতে দেখা গেল যে এমন কিছু আছে যে আসলে অপারেশন করা যাবে না, যে আপনি বক্ষবিধি বিভাগে চলে যান, ব্যাপারটা এরকম। তো রিয়াদ, জনি, দেখো যে তানি আছো তো না, এখানে এই এমআরআই তো আমরা কিন্তু এজ এ গুড প্র্যাকটিস চেস্ট এক্সরে বেসিক ইনভেস্টিগেশন আগে কিন্তু বড় ইনভেস্টিগেশনে যাব না। চেস্ট এক্সরে ভেরি বেসিক ইনভেস্টিগেশন। আর আপার লিম্ব পেইন, চেস্ট পেইন, ওনার আসলে মনে হচ্ছিল যেন ভার্টিব্রাল প্রবলেম, তাই না? সার্ভাইক্যাল রেডিকুলোপ্যাথির মতো ওনার ফিচার, কিন্তু সার্ভাইক্যাল রেডিকুলোপ্যাথির মানে কজ তো চেস্টের মধ্যেও লুকাই থাকতে পারে। আমরা সেটার জন্যই দেখব যে সার্ভাইক্যাল রেডিকুলোপ্যাথি মানেই যে প্রবলেম ইন দ্য ভার্টিব্রা, সেটা নাও হতে পারে। তো আমি যদি চেস্ট এক্সরে করি, তার ইটিওলজি পেয়ে যাই, তাহলে কিন্তু এমআরআই থেকে পেশেন্টকে আমি কি রেহাই দিতে পারলাম, এর মতো একটা কস্টলি ইনভেস্টিগেশন থেকে। তো এই এমআরআই তো তোমার ভার্টিব্রাল প্যাথোলজি যাই থাকুক না কেন, দেখো যে এখানে কিন্তু তুমি যদি খুব মাইনরলি খেয়াল করো, এখানে অ্যাসিমেট্রি, এখানে দেয়ার ইজ এ অপাসিটি, তাই না? তোমার সিগন্যাল চেঞ্জ, ইন্টেন্সিটি চেঞ্জ। তো ইট শুড বি সামথিং উইথ দ্য চেস্ট, এবং মোস্ট লাইকলি মাসলিশন, যেহেতু তোমার পেনকোস টিউমার, যেহেতু তার শোল্ডার পেইন আছে, আপার লিম্ব পেইন আছে, এবং মাসেল ওয়াস্টিং আছে। তো মাসেল ওয়াস্টিং তো ব্রঙ্কিয়াল কার্সিনোমার মতো একটা মাসেল ওয়াস্টিংয়ের পেনকোস সিন্ড্রোমের একটা তোমার পার্ট বা অংশ হতে পারে। তো আমরা এই মাসলিশন ডায়াগনোসিসের জন্য তো আর এমআরআই করবো না, কিন্তু এমআরআই যেহেতু করা হয়েই গেছে, এই মাসলিশনটা কিন্তু আমাদের ফাইন্ডিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে, বা আমাকে খুঁজতে হবে যে তার চেস্টের মতো কিছু আছে কিনা। তো যখন ওনার অ্যাজ পার্ট অফ প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন চেস্ট এক্সরেতে, আমরা তাহলে এক্সরেটা একটু দেখি। চেস্ট এক্সরে তোমার অপাসিটি পাওয়া গেল, তারপর ধরে নেওয়া হলো যে এটা আসলে মানে রেসপিরেটরি কজ বা চেস্ট কজ বা লাং কজ, নট ভার্টিব্রাল প্যাথোলজি। আচ্ছা, আমরা দেখি এক্সরেটা দেওয়ার জন্য। এটা এখানে দেখো, এই এক্সরেতে তারপরে আপনার এক্সরে করা হলো, তাই না? তো এক্সরেতে দেখা গেল যে এইখানে একটা এপিক্যাল অপাসিটি, এই অপাসিটির মধ্যে একটা স্ট্রাইকিং ফিচার দেখো, যেটা দেখে আমরা কনফিডেন্টলি বলতে পারবো যে দিস ইজ ডেফিনেটলি ম্যালিগনেন্ট ওয়ান। সেটা কি হয়, একটা অপাসিটির মধ্যে কি থাকলে আমরা বলতেই পারি চেস্ট এক্সরেতে যে দিস ইজ নাথিং বাট ম্যালিগনেন্সি, বা অলমোস্ট সার্টেন দিস ইজ ম্যালিগনেন্সি। অলমোস্ট, অন্য কারণে 100% বলে তো আর কোনো কথা নেই। সেটা কি হতে পারে? বোন ডিস্ট্রাকশন। হ্যাঁ, বোন ডিস্ট্রাকশন, রিব ডিস্ট্রাকশন। এখন আমরা একটু মিলিয়ে দেখি। দেখো এইখানে এটা ফার্স্ট রিব, তাই না? এটা দেখো, এই নর্মাল সাইড, আর তুমি এই ফার্স্ট রিবটা দেখছো, এইখানে এসে কিন্তু এখানে শেষ হয়ে গেছে, নাই কিন্তু আর। তাহলে তার রিব ডিস্ট্রাকশন আছে। এবং তোমার চেস্ট এক্সরে দেখার সময় অলওয়েজ বিভিন্ন জোন বা বিভিন্ন পয়েন্ট কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার না করলে শুধুমাত্র এক দিকে তাকালে কিন্তু এইটাও তোমার মিস হয়ে যেতে পারে। তো এখানে দেখো যে আমি যদি কম্পেয়ার করি, এখানে ডেফিনিট অপাসিটি আছে। যখনই আমি কোনো অপাসিটি পাবো, তখন আমার নেক্সট প্রশ্ন হবে যে উইদিন দ্য অপাসিটি যে রিবগুলি আছে, যে ভার্টিব্রা আছে, এখানে কোনো রকম ইরোশন বা ডিস্ট্রাকশন আছে কিনা। তো আমরা দেখি যে ফার্স্ট রিবটা অলমোস্ট ডেস্ট্রয়েড। সো দিস ইজ অলমোস্ট মানে অনেকটা ডেফিনিট ফিচার অফ ম্যালিগনেন্সি। তারপর কি করে হলো, যেহেতু চেস্টে প্যাথোলজি আছেই, এবং এটা কিন্তু প্যারাট্রাকিয়াল উপরে, আমরা ঠিক এখানে ব্রঙ্কোস্কোপি করলে অ্যান্ড্রোব্রঙ্কিয়াল বা অ্যান্ড্রোট্রাকিয়াল পাওয়ার সম্ভাবনা কম। এবং সেটা এই এক্সরের উপর ভিত্তি করে তুমি কি ব্রঙ্কোস্কোপি করবা নাকি কোর বায়োপসি করবা, আলট্রাসোনো বা সিটি গাইডেড, তার জন্য কিন্তু তোমার একটা সিটি স্ক্যান লাগবে। আমরা দেখি যে এখন সিটি স্ক্যানে কি আছে। সিটি এক্সিয়াল সেকশনটা, এখানে এক্সিয়াল সেকশনটা আছে। তোমার এমআরআই অফ চেস্ট কিন্তু একটা, আচ্ছা আমরা ওই প্রসঙ্গে যাচ্ছি না। এই সিটি স্ক্যানে তুমি যদি দেখো, এখানে তাও কিন্তু তোমায় কম্পেয়ার করতে হবে, ওই অ্যাপেক্সের মধ্যে কিন্তু লুকে আছে, তাই না? তুমি এমনি সাদা চোখে দেখলে তোমার এটা চোখে পড়বে না, পড়ার কথা না।
তুমি যদি প্রত্যেকটা সেকশন এইভাবে কম্পেয়ার করো ওইখানে কিন্তু তোমার একটা কি অপাসিটি আছে। এবং এখানে দেখো এই যে এখানে কিন্তু রিপ ডিস্ট্রাকশন আছে, এখানে ভার্টিব্রাল ইরোশন আছে, যেটা তোমার জাস্টিফাই করে যে পেশেন্টের কি তোমার মেলিগনেন্সি আছে। আরেকটা স্ট্রাইকিং ফিচার, পেশেন্ট নিজেই কিন্তু বলেছে যে আমার মুখ একদিকে কি কম ঘামায়, শুকনা থাকে, একেবারেই ঘামায় না। তার মানে কি অ্যানহাইড্রোসিস, তার পেনকোস টিউমার, অ্যানহাইড্রোসিস, তার কী হবে, আমাকে আর রিলেভেন্ট কী দেখতে হবে, পার্শিয়াল টোসিস। তখন তো ওনার চোখটা তো একদিকে একটু ছোট, তাই না, একদিকে ছোট, তারপরে মিউসিস আছে, তার মানে হর্নার সিনড্রোম আছে। তার মানে পেশেন্টকে যদি তুমি ডিটেইল এক্সামিন করো, প্রথমেই হর্নার সিনড্রোম পেয়ে গেলে আমি তো তার পেনকোস টিউমারের লাইনেই থাকি, আমার তো ভার্টিব্রাল মেলিগনেন্সির দিকে যাওয়ার প্রশ্ন ওঠে না। এবং তার কিন্তু হিস্ট্রি ছিল, তার অ্যানহাইড্রোসিস, পেশেন্ট নিজেই বলতেছে যে আমার একদিকে তোমার ঘাম কমায়, একদম শুকনা থাকে না, এক সাইডে শুকনা থাকে। তো এখানে এই যে প্যাথোলজিটা এখানে দেখলাম, এটা তাহলে অ্যান্টেরিয়র না পোস্টেরিয়রলি সিচুয়েটেড? ঠিক এখানে দেখে ভার্টিব্রার কাছে ভার্টিব্রা ইরোড করছে পোস্টেরিয়রলি, কিন্তু এটা এই স্পেসটা এত ছোট, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বলাটাও তোমার কঠিন। আমরা একটু করোনাল সেকশনটা দেখি, করোনাল সেকশনটা দাও। এই কর্নার সেকশনে আবার অ্যাপারেন্টলি মনে হচ্ছে তো কিছু তো নাই, কিছু নাই, কিছু নাই, নাই 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 নাই, এখানে এসে আবার হুট করে এই যে যেখানে এখানে পাওয়া গেল, তার মানে ভার্টিব্রার কাছাকাছি চলে আসছে, তার মানে অ্যান্টেরিয়রলি নাই, পোস্টেরিয়রলি আছে। তো লিশনটা কোথায়? পোস্টেরিয়র। এখন আমরা পেশেন্টের কিছু মানে ইকোনমিক সাশ্রয়ের জন্য আমরা সিটি গেটের কোর বায়োপসি, যেহেতু অনেক কস্টলি, আমরা আমাদের ডিপার্টমেন্টে আলট্রাসোনোগ্রেটেড কোর বায়োপসি একটু অ্যাটেম্প নিব, এবং সেটা আমরা কোন দিকে অ্যাপ্রোচ করব, আমরা পোস্টেরিয়রলি অ্যাপ্রোচ করে ট্রাই করে দেখি, তাহলে ওই মানে ব্যাপারটা ইজিয়ার হয়ে যাবে আর কি, আমি যদি ইকোনমিক ব্যাপারটা মাথায় রাখি আর কি পেশেন্টের। এবং আলটিমেটলি দিস ইজ এ পেনকোস টিউমার, এবং এটা অ্যাজ এ ব্রঙ্কিয়াল কার্সিনোমা হিসাবেই তোমাকে চিন্তা করতে হবে, এবং ডিসিশন অ্যাবাউট সার্জারি for cervical radiculopathy, doing MRI before chest X-ray, that was not right. আমরা সমালোচনা করছি না, মানে আমাদের সিকুয়েন্স অফ প্ল্যানিংটা ঠিক করতে হবে, যে প্রথমে সিবিসি, তারপরে এক্সরে, তারপরে সিটি এমআরআই, ওই দিকে তোমার যেতে হবে। আগে এমআরআই করে তারপর এমআরআইয়ের ফাইন্ডিংয়ের উপর ভিত্তি করে চেস্ট এক্সরে, সেটা তোমার ঠিক হবে না। এবং তোমাদের কিন্তু যে রিটেন পরীক্ষায় আসে যে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন, তো ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন চেস্ট এক্সরে, তো একটা চেস্ট পেনের পেশেন্ট হোক, ইভেন চেস্ট পেন নেই, পেশেন্ট কিন্তু চেস্ট পেনের চেয়ে বেশি লিম্ব পেইন বলতেছে, আপার লিম্ব পেইনের পেশেন্টেরও তোমার চেস্ট এক্সরেটা একটা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন। এই যে এখানে আমরা দেখলাম না, একটা পেনকোস টিউমারের জন্য তার হ্যান্ড মাসেল ওয়াস্টিং হয়ে গেছে, পেনকোস টিউমারের জন্য ওনার হ্যান্ডে পেইন, এবং পেনকোস টিউমারের জন্য ওনার হর্নার সিনড্রোম। আমাদের খোঁজার আগে পেশেন্ট নিজেই বলতেছে যে আমার একদিকে কেন কম ঘামাচ্ছে, এটা